মেরে ম্যাচটাই কিনা শেষ পর্যন্ত এমন রোমাঞ্চের প্রশ্রা সাজিয়ে বসবে, স্নায়ুর এমন পরীক্ষা নেবে। উত্তেজনার সব রসদ লুকিয়ে থাকলো মাহমুদুল্লাহর করা শেষ ওভারে। মাহমুদুল্লাহর বলে রাজশাহী কিংসের শেষ ব্যাটসম্যান নাজমুল ইসলাম স্টাম্পড হতেই উল্লাসে মেতে উঠল খুলনা। ডাগ আউট থেকে ছুটে এলেন দলের অন্য খেলোয়াড়রা। উদযাপন দেখে মনে হলো যেন শিরোপায় জিতে গেছে তারা। এমন উচ্ছ্বাস তো খুলনা করবেই। 134 রানের লক্ষ্য দিয়ে তারা জিতে গেছে 3 রানে। অথচ 18তম ওভার শেষও মনে হয়নি ম্যাচটা রাজশাহী হারতে যাচ্ছে, এমনকি 19তম ওভারও নয়। 9 বলে দরকার 9 রান, হাতে 4 উইকেট, সহজ এক সমীকরণ। ফরহাদ রেজা তখন করলেন শিশুতোষ এক ভুল। জুনায়েদ খানের শর্ট বলটা অহেতুক লাফিয়ে চালাতে গিয়ে শর্ট কভারে মাহমুদুল্লাহর দুর্দান্ত এক ক্যাচে পরিণত হলেন। তারপরেও ম্যাচে ছিল রাজশাহী। শেষ ওভারে দরকার 7 রান। অনেককেই চমকে দিয়ে বোলিংয়ে এলেন অধিনায়ক নিজে। যে মাহমুদুল্লাহ জাতীয় দলে এখন আর বোলার পরিচয়ে হাজির হন না, কিন্তু সেই একবারই ম্যাচ ঘুরিয়ে দিল নাটকীয়ভাবে। রানটা তো হলোই না, মাহমুদুল্লাহর করা ওভারটাতে চোখের পলকে ঝরে গেল তাদের বাকি 3 উইকেট। এক প্রান্তে অসহায় চোখে মেহেদী হাসান মিরাজ দেখলেন জিততে জিততে কিভাবে দল হেরে যায়। ইংল্যান্ড সিরিজে বিস্ময় বালককে কেন 10-এ নামানো হয়েছে সেই প্রশ্ন তুলতে পারেন সমর্থকরা। রাজশাহীর ব্যাটসম্যানদের যাওয়া আসার মাঝে মমিনুল কি অসাধারণ ব্যাটিংটাই না করলেন। কাট, সুইফট, লবটট শটে খেললেন 64 রানের চোখ জুড়ানো ইনিংস, যেটি টি-20তে তার সর্বোচ্চ। নিচে উজ্জ্বল থাকলেও রাজশাহীর হারের পিছনে মমিনুলের দৃষ্টিকটু আউটটিও কম দায়ী নয়। শফিউল ইসলামকে কেন এমন সুইপ খেলতে গেলেন সেটা তিনিই ভালো জানেন। তবে দুর্দান্ত বোলিং করেছেন জুনায়েদ ও মাহমুদুল্লাহ। জুনায়েদ তো 4র্থ ওভারে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। হ্যাটট্রিক অবশ্য পূরণ হয়নি, তবে নিয়েছেন 23 রানে 4 উইকেট। আর ইনিংসের শেষ ওভারে জাদুকরী বোলিংয়ের ম্যাচের সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন মাহমুদুল্লাহ। তার আগে খুলনার অধিনায়ক খেলেছেন 32 রানের সময় উপযোগী ইনিংস। রাজশাহীর এই হারে আবুল হাসানের মনটা অবশ্য বিষাদে ঢেকে যাওয়ার কথা। বৃথাই গেছে তার 28 রানে 5 উইকেটের দারুণ বোলিংটা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।